৮৮ বছরের রেকর্ড সর্বোচ্চ বৃষ্টির দিন পার করেও স্বস্তি নেই দিল্লিবাসীর। শনি আর রোববারও রয়েছে মুষলধারে বৃষ্টির আভাস, জারি রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট। ২ কোটি বাসিন্দার শহরে শুক্রবার স্থানীয় সময় রাত ৮:৩০ পর্যন্ত ২৪ ঘন্টায় ২২৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ, যা ১৯৩৬ সালের পর সর্বোচ্চ। বর্ষাকাল জুড়ে দিল্লিতে বৃষ্টির গড় ৮০০ মিলিমিটার হলেও চলতি মৌসুমের একদিনে পুরো মৌসুমের ২৫% বৃষ্টি দেখে ফেলেছে নগরবাসী। জুন মাসে দিল্লিতে বৃষ্টির স্বাভাবিক গড় ৭৪ মিলিমিটার হলেও শুক্রবারের অতি বর্ষণের জেরে চলতি মাসে ৩ গুণের বেশি মোট বৃষ্টি দেখল নগরবাসী। এ সংখ্যাও ৮৮ বছরের সর্বোচ্চ। একদিনের বৃষ্টিতেই শহরের বিভিন্ন অংশে জলাবদ্ধতা, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থায় অচলাবস্থা আর যানজটে নাগরিক জীবনে দেখা দিয়েছে তীব্র অরাজকতা। অথচ আরও প্রায় এক সপ্তাহ আবহাওয়া এমনই থাকবে বলছেন আবহাওয়াবিদরা। जाम बहुत लगा हुआ है वैसे तो, और पानी इतना भर चुका है इस बार कि पूछो मत। कि अभी मैं गाड़ी ले गया था, पूरी गाड़ियाँ बंद हो चुकी है, सब वापस आ रहे हैं। मेरी भी गाड़ी बंद हो गई थी, अभी मैंने चालू करी है। बहुत दिक्कत है, बहुत दिक्कत है। इतनी कोचिंग में नहीं जा पा रहे हैं फिर तो दिक्कत ही है। पहली बारिश में ये हाल है ड्रेनेज सिस्टम का, अभी तो बारिश और होगी। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাড়ছে প্রাণহানিও। পরিস্থিতির জন্য দিল্লির আম আদমি সরকারকে দায়ী করছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির নেতারা। पिछले एक महीने से सदन में हम लड़ाई लड़ रहे थे कि पीडब्ल्यूडी के नाले साफ कराओ, पर दिल्ली सरकार के कान में जू नहीं लग रही थी, जिसकी वजह से आज सारा पानी भर चुका है। पूरी दिल्ली में जल भराव है, कोई इंतजाम नहीं। তবে বৃষ্টির কল্যাণে মাসব্যাপী তাপদাহ আর বায়ু দূষণের হাত থেকে অল্প সময়ের জন্য হলেও মুক্তি মিলেছে দিল্লিবাসীর। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। শহরের বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮০%। বিশ্বের অন্যতম দূষিত নগরীটিতে এদিন বায়ু মান সূচক ছিল সন্তোষজনক। এদিকে বর্ষার ক্ষুব্ধ রূপ দেখতে শুরু করেছে উত্তরের হিমাচল প্রদেশও। অতিবৃষ্টির জেরে সোলানে আকস্মিক বন্যা আর ভূমিধস ও পাথুরে পাহাড়ে ধস নেমেছে সিমলায়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় বিভিন্ন পর্যায়ের আবহাওয়া সতর্কতা জারি করেছে প্রশাসন। এছাড়া কেন্দ্রশাসিত লাদাখ অঞ্চলেও নিয়ন্ত্রণ রেখার কাছে টহলের সময় হরপা বানে শনিবার নিখোঁজ হয় কমপক্ষে ৫ সেনা কর্মকর্তা। নুসহাত কামাল, এখন বিশ্ব।